আর যে খবরের দিকে নজর রাখবো, পালা বদলের পরেই রাজ্যে বিনিয়োগের জোয়ার। তৃণমূল জমানায় রসাতলে চলে যাওয়া বাংলার শিল্প এবার বিজেপি ক্ষমতায় আসার পর শিল্পের জোয়ার। বাংলায় বিনিয়োগে আগ্রহ বাড়াচ্ছেন শিল্পপতিরা। আগামীকাল বাঁকুড়ায় শ্যাম স্টিলের কারখানার উদ্বোধন, মেজিয়ায় কারখানার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। 15,000 কোটি টাকার বিনিয়োগ শ্যাম স্টিলের। শনিবার সাঁকরাইলে আমুলের প্ল্যান্টের শিলান্যাস, দুগ্ধ প্রক্রিয়াকরণ প্ল্যান্টের শিলান্যাস করবেন অমিত শাহ। সাঁকরাইলে আমুলের প্ল্যান্টে হতে চলেছে বিশ্বের বৃহত্তম দই উৎপাদনকারী কারখানা। সাঁকরাইলে আমুলের এই প্ল্যান্টটি হতে চলেছে বিশ্বের বৃহত্তম দই উৎপাদনকারী কারখানা। আর এই বিষয় নিয়ে কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনুন। বিনিয়োগের দরজা খুলে গেছে। 13 তারিখে সাঁকরাইলে ধুলাগড়ে আমুলের নতুন প্ল্যান্টের ভূমি পূজন। একটার পর একটা ইন্ডাস্ট্রি এনে এই রাজ্যে বিনিয়োগ এবং কর্মসংস্থান আমরা তার সফলতার চূড়ান্ত জায়গায় যাব। আপনারা দেখতে থাকুন ডবল ইঞ্জিন কাকে বলে। বাংলায় বিনিয়োগে আগ্রহ বাড়ছে শিল্পপতিদের। তৃণমূল জমানায় রসাতলে চলে যাওয়া বাংলার শিল্প এবার আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে। বিজেপি ক্ষমতায় আসতেই শিল্পের জোয়ার। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শিল্পমন্ত্রী তাপস রায়। স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। তাপস বাবু, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে ক্ষমতায় এসেছিলেন, তারপর থেকে রাজ্যে একটাও শিল্প আসেনি। এবার বিজেপির সরকার ক্ষমতায় এসেছে, একের পর এক বিনিয়োগ আসছে, কি বলবেন? নিজের সিংহাসনে আরোহণ করার জন্য টাটাকে সরিয়েছিলেন। 15 বছরের শিল্প আর কৃষি কোনোটাই তো হলো না, তাই না? এক। দুই হচ্ছে যে আরো কত চলে গেল, সেটার সংখ্যাটাও 7,000-এর কাছাকাছি, 6,688। তো আমার কামনা আজকে এই শুভ রথযাত্রার দিন পশ্চিমবাংলায় শিল্পের জয়যাত্রা হোক। তাপসবাবু, শিল্পমন্ত্রী হিসেবে আপনার দায়িত্ব অনেকটা বেশি। কর্মসংস্থানের জন্য বহু যুবক যুবতী তাকিয়ে রয়েছে, কি বলবেন তাদের উদ্দেশ্যে? না, এই বিষয়টা পুরোটাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী দেখছেন। আমি শিল্পমন্ত্রী হিসাবে, সহযোগী হিসাবে কাজ করছি, যা যা করার করছি, যেটা করা উচিত করছি। সময়, পরিশ্রম, মানুষকে সময় দেওয়া, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের, বিজনেস লিডারদের, এন্টারপ্রেনারদের, এবং প্রয়োজন হলে অনেকের কাছে যেতে হবে, এবং তারা আসছেও। শিল্পের একটা ভীষণ সম্ভাবনাময় রাজ্য, সেখানে কয়েক দশকের একটা খরা চলছে, এই খরা কাটিয়ে উঠতে হবে। তাপসবাবু, আগামীকাল বাঁকুড়ায় শ্যাম স্টিলের কারখানার উদ্বোধন রয়েছে, তার সঙ্গে আমুলেরও একটু প্ল্যান্টের উদ্বোধন হতে চলেছে। আরো কি কি শিল্প আসতে চলেছে, কথা কি হয়েছে? আগামীকাল বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের কারখানার উদ্বোধন, এবং পরশুদিন আমুল, যেটাতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থাকবেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থাকবেন। বেশ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়। শিল্পমন্ত্রী হিসেবে তিনি তার দায়িত্ব পালন করছেন, মুখ্যমন্ত্রীর সহযোগী হিসেবেই তিনি কাজ করবেন। এবং দীর্ঘ 15 বছর ধরে রাজ্যে কোনো শিল্প আসেনি, কোনো কৃষিরও উন্নয়ন হয়নি। সে জায়গা থেকে এ রাজ্যে পালা বদলের পর একের পর এক বিনিয়োগ। বাংলায় বিনিয়োগের জন্য উৎসাহ দেখাচ্ছেন শিল্পপতিরাও। আগ্রহ বাড়ছে বাংলায় বিনিয়োগে শিল্পপতিদের মধ্যে। এরই মাঝে আগামীকাল বাঁকুড়ায় শ্যাম স্টিলের কারখানার উদ্বোধন রয়েছে, মেজিয়ায় কারখানার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেতা শিশির বাজোরিয়া রয়েছেন। আমি সরাসরি তার সঙ্গে একটু কথা বলে নেব, কারণ বিগত 15 বছর ধরে এ রাজ্য কোনো শিল্পই দেখেনি, কর্মসংস্থান হয়নি। যারা যুবক যুবতী তারা পরীক্ষায় পাশ করে বসে আছে বেকার হয়ে। সেই জায়গা থেকে কি বলবেন, পালা বদলের পর রাজ্যে বিনিয়োগের জোয়ার, একের পর এক শিল্প আসছে, শিল্পপতিরাও আগ্রহ দেখাচ্ছে বাংলায় বিনিয়োগের জন্য। শিশির বাবু কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে একটা দুর্ভাগ্য ছিল, এটা শুধু গত 15 বছর কিছু আসেনি, ছেড়ে দিন। আপনি যদি সত্যি দেখেন, কার্যত 5 দশক সত্যি বলতে বিশেষ কিছু হয়নি শিল্পের দিকে, কর্মসংস্থান তৈরি করার দিকে। তার এখন ফলে কি, আমাদের কলকাতা শহর, বিধাননগর শহর বৃদ্ধাশ্রম হয়ে গেছে। যুবরা নেই, কি করবে এখানে থেকে? সব তো চলে গেছে আমাদের ভারতবর্ষের অন্য অন্য জায়গায়। এখন বিজেপি সরকার, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আন্ডারে মাত্র অ্যাকচুয়ালি দেখতে গেলে 10 সপ্তাহ হয়নি, এখনো 2 দিন বাকি আছে 10 সপ্তাহ। 28,000 কোটি টাকার প্রস্তাব চলে এসেছে। শুধু প্রস্তাব না, যেটা বিজিবিএস এর মতন প্রস্তাব না, এখানে এক একটা শিল্প গোষ্ঠী এখানে এসে কথা বলে লগ্নি করার জন্য প্রস্তুত। আর এই 28,000 কোটিতে আমি যে গভীর সমুদ্র বন্দর হয়েছে সেটার আমি যোগ করিনি, ওটা যোগ করলে তো একেবারে লাফিয়ে উঠবে ফিগার। শিল্পর জন্য সব থেকে বেশি যে দরকার, 1 নম্বর দরকারটা কি? আইন শৃঙ্খলা। দেখুন, আইন শৃঙ্খলা না থাকলে কেউ লগ্নি করে না, একটা ছোট কোনো পান দোকানও খুলবে না যদি আইন শৃঙ্খলা না থাকে। আইন শৃঙ্খলা আমাদের রাজ্যে কোথায় ছিল? এই যে তোলাবাজি, কাটমানি, এইসব তো আইন শৃঙ্খলার মধ্যেই আসে। তো যদি আইন শৃঙ্খলা থাকতো তাহলে এই তোলাবাজি হতো না, এই কাটমানি হতো না। এখন আমরা কি দেখছি, রাতারাতি এই যে যারা বাহুবলী, যারা একেবারে শুধু এটাই করে বেড়াতো, ওদের তো আর দেখছি না। একটা মুখ্যমন্ত্রী আর এই সরকারের একটা বার্তা সবাইকে লাইনে করে দিয়েছে। আর যারা সৎ কাজ করতে চায়, সৎ ভাবে লগ্নি করতে, সবাই তো আসবে। পশ্চিমবঙ্গ যে আমাদের রাজ্য, পুরো দেশের 1 নম্বর সেরা স্থানে ছিল, এই জায়গায় এলো কেন? এইসবের জন্য। আবার দেখবেন, দেখতে দেখতে একটু সময় লাগবে, কিন্তু দেখতে দেখতে আবার পশ্চিমবঙ্গ শিল্পের ক্ষেত্রে উঠে 1 নম্বর স্থানে চলে যাবে, দেখবেন। শিশির বাবু, যে বক্তব্যটা আপনি বলছিলেন যে কাটমানি এবং এরই পাশাপাশি তোলাবাজি, সিন্ডিকেট রাজ, এই নিয়ে স্বাভাবিকভাবেই যারা শিল্পপতিরা বিনিয়োগে আগ্রহী থাকলেও তারা আসতে চাইতেন না, ঠিক এই জায়গা থেকে কি বলবেন, কি আশ্বাস দেবেন যারা আসছেন বিনিয়োগের জন্য এগিয়ে তাদেরকে? দেখুন, এই আশ্বাসের বেশি লোকেরা নিজে দেখে। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি কি করতেন? উনি নিজের পার্টির সভায় বলতেন, কাকে বলতেন? শিল্পপতিদের বলতেন দ্যাট আপনি দেবেন না। কোনোদিন উনি বলেননি নিজের লোকদেরকে তোমরা এই জিনিসটা বন্ধ করো। তার মানে বকলমে তোমরা চালিয়ে যাও। আজকে আমি আমার অভিজ্ঞতা বলি, 3টে রাজ্যে আমার শিল্প আছে, ওখানে তো এইসব শব্দ শোনা যায় না। এই যে তোলাবাজি, সিন্ডিকেট, ওখানে গিয়ে যদি আপনি কাউকে বলেন, ও জিজ্ঞেস করে একটু বোঝাবেন এই সিন্ডিকেটের মানে কি হয়? এটা আমাদের রাজ্যে। আজ এটা অ্যাকচুয়ালি যদি দেখেন তো এটা প্রায় আরম্ভ হয়ে গিয়েছিল বাম আমল থেকে, কিন্তু বাম আমলে একটু কন্ট্রোলে ছিল, আর তৃণমূলের সময় একেবারে খোলা ছুট। একদম
একদমই শিশিরবাবু, এই ছবি আমরা দেখেছি বিগত 15 বছরে কোনো শিল্পই কার্যত রাজ্যে আসেনি। সেই জায়গা থেকে বহু যারা যুবক যুবতীরা রয়েছে, যারা শিক্ষা গ্রহণ করেছে, যারা শিক্ষিত হয়েছে, কিন্তু তারা এ রাজ্যে থাকতে পারেনি, তাদেরকে ভিন রাজ্যে চলে যেতে হয়েছে। সেই জায়গা থেকে কি বলবেন যারা যুবক যুবতীরা এই রাজ্যে পড়াশুনো করছে, এই রাজ্যেরই বাসিন্দা, অথচ তাদেরকে ভিন রাজ্যে এতদিন পর্যন্ত যেতে হচ্ছিল, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, আমি তো একটাই কথা বলবো, আপনারাই দেখবেন, যুবতীরা দেখবেন, দেখতে দেখতে এই যে এখানে লগ্নি আবার আরম্ভ হয়ে যাবে, হয়ে গেছে, যদি দেখেন হয়ে গেছে। যে জুলাই মাসেই তো 3টে বড় শিল্প আসছে। দেখো, লোকেরা আবার ফিরে আসবে, যারা অন্য কোনো নিজের কারণে যদি অন্য রাজ্যে গেছে। আমি ওদের তো কোনো খারাপ কাজ করেনি, ঠিকই আছে, যেখানে যাবে ওখানে থাকবে। কিন্তু যারা বাধ্য হয়ে গেছে, কেন এখানে কিছু নেই বলে, তারা নিজে যেই সুযোগ পাবে আবার আসবে। একটা কথা বলুন না, আজকে আইটি বাঙালিরা পুরো ভারতবর্ষে সব জায়গায় গিয়ে দেখুন, যেখানে বড় আইটি সেন্টার আপনি দেখবেন বেশিরভাগ বাঙালি যুবরা যুবতীরা। নিজের বাড়িতে থাকতে পারছে না কেন? একদমই, অর্থাৎ যারা যুবক যুবতীরা বাইরে রয়েছে তারা অবশ্যই সুযোগ দেখতে পেলে অবশ্যই তারা আবারও ফিরে আসবে, এমনটাই আশা প্রকাশ করছেন শিশির বাজোরিয়া, বিজেপি নেতা। আমাদের সঙ্গে ছিলেন, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। 19 তারিখ সাঁকরাইলে আমুলের প্লান্টের শিলান্যাস রয়েছে। দুগ্ধ প্রক্রিয়াকরণ প্লান্টের শিলান্যাস করবেন অমিত শাহ। ঠিক সেখান থেকেই আমাদের প্রতিনিধি সুখেন্দু ঠিক কি ছবি তুলে ধরেছে দেখুন। পালাবদলের বাংলায় এবার শিল্পের জোয়ার। বাংলার শিল্প মানচিত্রে এবার একটা বড়সড় জায়গা পেতে চলেছে হাওড়ার সাঁকরাইলের এই ফুড পার্ক। কারণ এখানে 650 কোটি টাকার বিনিয়োগে তৈরি হতে চলেছে দেশের অন্যতম সর্ববৃহৎ দই কারখানা। আমুলের দই কারখানা হবে এখানে 650 কোটি টাকার বিনিয়োগে, যার ফলে যেখানে প্রতিদিন 10 থেকে 15 লক্ষ কিলোগ্রাম দই, ঘোল ইত্যাদি তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে। একই সঙ্গে আইসক্রিম তৈরি করা হবে এই আমুলের এই ফ্যাক্টরি থেকে, যার ফলে বিপুল কর্মসংস্থান হবে এমনটাই আশাবাদী। একই সঙ্গে স্থানীয় যে এলাকা রয়েছে সেখানকার দুগ্ধ শিল্প যার সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষজন রয়েছেন তাদেরও একটা কর্মসংস্থান হবে এবং তাদেরও একই সঙ্গে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে। ধুলাগড়ের টোল ট্যাক্স যে রয়েছে সেই টোল ট্যাক্স এবং 16 নম্বর জাতীয় সড়ক থেকে অদূরেই সাঁকরাইলের যে ফুড পার্ক, সেই ফুড পার্কে 15 একর জমির ওপর তৈরি হবে আমুলের যে দই কারখানা, যা দেশের মধ্যে সর্ববৃহৎ দই কারখানা। আগামী 19 তারিখ যার শিলান্যাস করবেন, ভার্চুয়ালি যার শিলান্যাস করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব মিলিয়ে রাজ্যে শিল্পের যে জোয়ার বা কর্মসংস্থানের একাধিক সুযোগ সুবিধা হতে চলেছে আগামী দিনে আমুলের এই বৃহত্তম দই কারখানাকে ঘিরে। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, হাওড়া, সাঁকরাইল। শনিবারই আমুলের এই কারখানার উদ্বোধন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উদ্বোধন করবেন, অবশ্যই সেদিকে নজর থাকবে আমাদের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।